শুনবেন সংবাদ শিরোনাম। গাইবান্ধায় ৩ গরু চোরকে পিটিয়ে মেরেছে ক্ষুব্ধ গ্রামবাসী। দিনাজপুর সদরের ১২ কিলোমিটার এলাকায় সড়ক ও জনপথের অভিযান হাট দিয়ে উচ্ছেদ। ভারী বৃষ্টিতে আজও তলিয়ে আছে রাজশাহীর তানোর ও গোদাগাড়ির নিম্নাঞ্চল। ভেসে গেছে পুকুরের মাছ, ক্ষতির মুখে পড়েছে ২০৩। নেত্রকোনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি শিক্ষক কালচার। গুণগত শিক্ষা থেকে বঞ্চিত ছাত্রছাত্রীরা। প্রতিবেদন থামাতে রিপোর্টারকে ম্যানেজের চেষ্টা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে মেরেছে গ্রামবাসী। ভোরের দিকে নাসিরাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, গরু চুরি করে পালানোর সময় ধাওয়া দিয়ে ধরা হয় তাদের। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে মারা যায় তারা। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তার বাড়ি বগুড়ার শিবগঞ্জে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। গরু চুরির খবরে ভোরের দিকে উত্তেজনা ছড়ায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাসিরাবাদ গ্রামে। চোর সন্দেহে ৩ জনকে বেধড়ক পেটানো হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় ২ জনের, আরেকজন মারা যান হাসপাতালে। স্থানীয়রা জানায়, কৃষক আব্দুস সালাম মিয়ার বাড়ির গোয়াল ঘরের ইট খুলে ৩টি গরু চুরি করে পালাচ্ছিল ৮-১০ জনের একটি দল। এ সময় বিষয়টি টের পায় বাড়ির লোকজন। তাদের চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা, ধাওয়া দেয় চক্রটির সদস্যদের। গরু ফেলেই পিকআপ নিয়ে বাকিরা পালাতে পারলেও আটকা পড়ে ৩ জন। এক পর্যায়ে তারা রাস্তার পাশে একটি পুকুরে ঝাঁপ দিয়ে লুকানোর চেষ্টা করে, তবে তাদের ধরে ফেলে বিক্ষুব্ধ গ্রামবাসী। অলকেটে গরু বাকি না, পরে আমি আশেপাশে চিল্লাচিল্লি করলাম যে আমার গরু চুরি নিয়ে গেছে। পরে আশেপাশে মানুষ বাড়াইলে পরে নাসিরাবাদ খুব হই হল্লা হইলাম। পরে ওখানে যা দিয়ে যে চোর পুরো নামছে, অনেক মানুষ উঠছে, হাজার হাজার মানুষ নিয়ে দাঁড়িয়ে আছে, ইট পাথর নিক্ষেপ করতেছে। পরে আমরা ঘটনাস্থলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে লোকগুলা মারা যায়। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন এলাকায় একাধিক গরু চুরির ঘটনায় আতঙ্কে আছেন তারা। গবাদি পশু হারানোর ভয়ে অনেকে রাত জেগে পাহারাও দিচ্ছেন। মানে আশেপাশে প্রায় ২০-৩০ বাড়ি থেকে এর আগেও চুরি হয়েছে। সবাই তো ভয়ে আছে, আতঙ্কে। ভয়ে খালি তুগুর তুগুর করে, আল্লাহ কখন ম্যান গরু কোনা নিয়ে যাও, আমরা কি করে খামো, ওই গরুই আমার সম্বল। গণপিটুনির খবরে ঘটনাস্থলে যায় পুলিশ। মরদেহ উদ্ধার করে নেওয়া হয় থানায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান কর্মকর্তারা। এ ব্যাপারে দিনাজপুর শহরের ১২ কিলোমিটার এলাকা জুড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। সকাল থেকে শুরু হয়েছে দখলকৃত জমি উদ্ধার কার্যক্রম। অভিযানের শুরুতে দখলদাররা আপত্তি জানালেও পরবর্তীতে আলোচনার মাধ্যমে সমাধান হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদে শুরু হয় অভিযান। প্রথম দিন দিনাজপুর শহরের পুলহাট থেকে রূপম মোড় পর্যন্ত উচ্ছেদ করা হয় বিভিন্ন অবৈধ স্থাপনা। এর আগে সকালের শুরুতেই স্ক্যাভেটর, বুলডোজার সহ অন্যান্য সরঞ্জাম নিয়ে উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন। তবে আপত্তি জানায় স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা। তাদের অনেকেরই দাবি, ক্রয়কৃত সম্পত্তিতে বসবাস ও ব্যবসা করছেন তারা। ২২ ফিট রাস্তা এর আগে আমাদেরকে দিছে স্যার, আমাদের ঘরের বারান্দা পর্যন্ত। এখন বারান্দা ওভারটেক করে এখানে একদম চলে গেছে আমার শোয়ার রুম সহ। বিল্ডিং এ ব্যাংক আছে, এই কারণে আমাকে সময় দিয়ে যদি তাদের বৈধ কোনো ব্যাপার থেকে থাকে তাহলে তারা নিয়ে নিক, আমাদের কোনো আপত্তি নেই। বর্তমান আমরা যে জায়গায় বসবাস করেছি বা ব্যবসা করতেছি সেটা আমাদের পৈতৃক সম্পত্তি, আর সামনে যেটা বেশি ছিল সেটা হচ্ছে সরকারি জমি। এরপর সম্মিলিতভাবে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনায় বসে দুপক্ষ। আলোচনায় সড়ক প্রশস্তকরণের জন্য ১২০ ফুটের পরিবর্তে ৮৫ ফুট প্রশস্ত এলাকায় উচ্ছেদ অভিযান চালানোর সিদ্ধান্ত হয়। এরপর সরে দাঁড়ায় দখলদাররা। অভিযানে সহযোগিতা করেন এলাকার ব্যবসায়ী থেকে সকল স্তরের মানুষ। আমরা যৌথভাবে এখানে আলোচনা সাপেক্ষে এখানে আজকে সিদ্ধান্ত উপনীত হয়েছি। বর্তমানে সড়ক জনপথ প্রশস্ত করতে ৮৫ ফিট প্রয়োজন, সেই হিসাবে তাদেরকে আমরা আপাতত ফিট ছেড়ে দিচ্ছি। ১৯৪২ সালে ব্রিটিশ সরকারের অধীনে এসব জমি অধিগ্রহণ করা হয়েছিল, তবে রেকর্ডভুক্ত হয়নি। সম্প্রতি জাতীয় ও স্থানীয় পত্রিকায় গণবিজ্ঞপ্তির মাধ্যমে সড়ক বিভাগের জায়গা থেকে স্থাপনা সরিয়ে নেয়ার প্রচার চালানো হয়। আগে থেকে বিজ্ঞপ্তি দেয়ায় গত ২ দিন ধরে অনেকেই নিজেদের স্থাপনা সরিয়ে নেয়। তবে ব্যবসায়ীদের দাবি, সিএস খতিয়ানের বাইরে কেবলমাত্র ম্যাপের উপর ভিত্তি করে উচ্ছেদ করলে অনেকেই নিঃস্ব হবে। দলিলকৃত জমি। গত দুদিনের ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাজশাহীর তানোর ও গোদাগাড়ি উপজেলার ২৫ থেকে ৩০টি গ্রামের বিস্তীর্ণ আমনের ক্ষেত। ডুবে গেছে শীতের সবজি, ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। ক্ষতির মুখে পড়েছেন কয়েক হাজার কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার প্রতিশ্রুতি সহ পানি নিষ্কাশনের কাজ করছে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গত শুক্র শনিবার রাজশাহীর তানোরে অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে আমন ধানের ক্ষেত। 212 মিলিমিটার বৃষ্টিতে ডুবে গেছে রাস্তাঘাট, ফসলি জমি, ভেসে গেছে শতাধিক পুকুরের মাছ। পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন জায়গা থেকে পানি ঢুকে প্লাবিত হয়েছে রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলার 25 থেকে 30টির বেশি গ্রাম। ধান ক্ষেত ডুবেছে পানিতে। কাঁচা ধান তো নষ্ট হয়েইছে, দ্রুত পানি না নামানো গেলে পুরো ফসলই পচে নষ্ট হবার আশঙ্কা করছেন কৃষকরা। ডুবে তো গেছে, কিছুই তো নাই, ধান চাল সব তো ডুবে ভাসে চলে গেছে। পানিতে ধানের সমস্যা হচ্ছে, ডুবে সব আকাকার হয়ে গেছে। কত কষ্ট করে তুলছি ধান। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ভাই আমাদের এখানে। গতকালকে রাস্তাতে 1 মাজা পর্যন্ত পানি ছিল, ধান ডুবে গেছে দেখতে পাচ্ছেন। পানিতে তলিয়ে গেছে আগাম নতুন আলু ও শীতকালীন সবজির ক্ষেত। কৃষকরা বলছেন, এমনিতে বরেন্দ্র অঞ্চলের জমি উঁচু হওয়ায় পানিতে ডোবে কম, আর এই মৌসুমে তো এমন বৃষ্টি একেবারেই অপ্রত্যাশিত। ফলে এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না তারা। কৃষকের মজুরিও বেশি মানে আলুতে তো এক ক্ষতি হলো, ধানে তার এক ক্ষতি, যে একবারে সব মিলে একবার একাকার, প্রচুর পরিমাণে লসের ভিতর পড়েছে। এবার প্রচুর ক্ষতি ভাই, খ্যার নষ্ট, ধান নষ্ট। পাকা ধান আমরা কাটার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, কেউ 2 দিন পর, কেউ 1 দিন পর কাটবে, এরকম অবস্থায় ভাই এই ধানগুলো সব ডুবে গেছে। শতাধিকের বেশি পুকুরের মাছ ভেসে যাওয়ায় নিঃস্ব হয়েছেন 2 উপজেলার মৎস্য চাষিরাও। 200-300 পুকুর ডুবছে এলাকায়, সব মাছ চলে গেছে। মাছ তো কারো নাই, সব মাছ বিলে, নদী, খাড়ি এগুলো চলে গেছে। বন্যায় এপার থেকে পানি চাপ আসছে, এসে সব ভাঙ্গা চুরাইলে চলে গেল। নেত্রকোনায় বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়েই বদলি শিক্ষক দিয়ে চলছে পাঠদান। এই নিয়ে প্রতিবেদন করতে গেলে রিপোর্টারকে ম্যানেজের চেষ্টা করে খোদ উপজেলা শিক্ষা কর্মকর্তা। প্রাথমিক বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা বেহালের কথা স্বীকার করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। ছন্দের তালে তালে শিক্ষার্থীদের কবিতা পড়াচ্ছেন শিক্ষক। শিক্ষার্থীরাও আনন্দ নিয়ে আওড়াচ্ছে সেই বুলি। আপাত দৃষ্টিতে খুব চিরায়ত দৃশ্য মনে হলেও প্রদীপের নিচেই রয়েছে অন্ধকার। নেত্রকোনার খালিয়াঝুরি উপজেলার রোকেয়া সাত্তার চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে গিয়ে দেখা যায় 5 শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র 2 জন। সহকারী শিক্ষক নাজমা আক্তার অনুপস্থিত থাকায় তার পরিবর্তে 2য় শ্রেণীতে ক্লাস নিচ্ছেন ডিগ্রি 2য় বর্ষের শিক্ষার্থী হ্যাপি আক্তার। শিক্ষক না হয়েও নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষরও করেন তিনি। আমি স্টুডেন্ট, আমার ক্লাস নিতে ভালোই লাগে। নাজমা ম্যাডাম একটু অসুস্থ, আমার আন্টি হয়। আমি সরকারি না, আমি প্যারা শিক্ষক হিসেবে ক্লাস নিচ্ছি। স্বাক্ষর আমি এই কয়েকটাই দিচ্ছি, আমি পারি না, মিলাইতে পারি না। বদলি শিক্ষক দিয়ে মাসের পর মাস ধরে ক্লাস চালানোর বিষয়টি স্বীকার করেন প্রধান শিক্ষকও। সে খুবই বেশি পণ্ডিত, সে নিজেই এইগুলি করে গেছে যে আমি প্যারা শিক্ষক দিয়ে আমার ক্লাসটা যাতে কোনো ক্ষতি না হয়, সে এটা নিজেই করে গেছে। যেহেতু সে দীর্ঘদিন থাকবে, শিক্ষা অফিসারের অনুমতি ছাড়াই আমি যে ধরনের আমি যে ভুলটা করছি, এই ভুলটার তো আমার কোনো নেই। কতদিন ধরে প্যারা শিক্ষক ক্ষমার অযোগ্য। শুধু রোকেয়া